সূরাতুল মায়েদা 6 নম্বর পারার 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? মুসলমান কথা বলেন, কয়টা আয়াত? মোট আয়াত 120, 16টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরার নাম হলো মায়েদা। মায়েদার 120টা আয়াতের ভিতর থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহ। ওহে ইমানদারেরা, আওয়ামী লীগ হও, বিএনপি হও, বাংলাদেশ জামাত ইসলামী হও, হেফাজত হও, চরমনাই হও, যে যে দলের লোক হও না কেন, তোমাদের ভিতরে যদি ঈমান থাকে, তোমাদের যদি ঈমান থাকে, তোমাদের সম্পর্কে আমি আল্লাহ বলতেছি, তোমাদের দল, তোমাদের সংগঠন, তোমাদের ভিতর থেকে যদি কেউ মারা যায়, যদি কেউ ফাঁসিতে যায়, যদি কেউ দলের থেকে বেরিয়ে যায়, মন খারাপ করো না, মন ভার করে বসে থেকো না। মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের দল, তোমাদের সংগঠন থেকে যদি কেউ চলে যায়, যদি কেউ মারা যায়, যদি কেউ ফাঁসিতে ঝোলে, অথবা তোমার দল করতেছিল এখন আর তোমার দল করে না, মন খারাপ করো না। ইয়াতি আল্লাহ, অতি তাড়াতাড়ি আল্লাহ পাক ওই জায়গায় আর কিছু নতুন লোক ফিট করে দেবে। বলুন তো আল্লাহর এই কথাটা সঠিক না বেঠিক? কি মনে হয় আপনাদের? আরো জোরে বলেন, কি মনে হয় আপনাদের? বাংলাদেশ জামাত ইসলামী কে করে কে করে না ওটা আমার জানার বিষয় নয়, কিন্তু আমার জীবনে দেখেছি বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে সম্পূর্ণ বেআইনি ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যে যাই বলুক এর ভিতরে কোনো সন্দেহ নাই, আমির জামাত থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলায় মারা হয়েছে। শীর্ষস্থানীয় নেতাদের যখন ফাঁসিতে ঝুলানো হলো, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যখন জেলে গেল, মৃত্যু কারাদণ্ডের রায় হলো, অনেকেই বলেছিল বাংলাদেশ জামাত ইসলাম শেষ হয়ে গেছে। না রে ভাই, শেষ হয়নি, আগের চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে এখন গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলন কাজ করছে। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? যারা বলেছিল হুজুররা রাজাকার, সেই এসপি সেই ডিসি এখন হুজুরদের ছাড়া চলে না। ওসি সাহেব আগে আসতো হুজুর ধরতি, আর এখন ওসি সাহেব আসে হুজুরের কাছে দোয়া নীতি। কলিকাল পাল্টে গেছে। সেদিন ঝিনাইদে একটা মাহফিল করলাম, ওসি সাহেব গাড়ি নিয়ে প্রথম মঞ্চের পিছনে, তারপরে সামনে গেল। ওসি সাহেব সাদা পোশাকে কখন যে মঞ্চে এসে বসে আছে আমি জানিও না। লাস্টে মোনাজাত করে যখন বেরিয়ে আসি, ওসি সাহেব আমারে সালাম দিয়ে বলতেছে, হুজুর আমি হরিণা কুন্ডার ওসি। কি খবর ভাই? বলতেছে, হুজুর আপনার আলোচনা শুনি এত ভালো লেগেছে, আমি আমার দারোগা দিয়ে দোকান থেকে একটা আতর কিনে নিয়ে এসেছি, আপনাকে উপহার দিলাম, আল্লাহ যেন আপনার রহমত করে। আমি তখন চিন্তা করি, আল্লাহ এই ওসি না আসছিল আমাদের ধরার জন্য, আজকের সেই ওসি মঞ্চে আতর নিয়ে আসে, এ পরিবর্তন কে করে দিয়েছে? সেই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা যখন আমাদের আন্দোলন সব দুমড়ে মুচড়ে যাচ্ছিল, বাংলাদেশ জামাত ইসলামী ময়দানে নেমে মারি খাচ্ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা বসা এনারা যখন ময়দানে মারি খাচ্ছিল, তখন আমরা ধারণা করেছিলাম এই পেটনির বাচ্চা না মারা পর্যন্ত আর কিছু করা যাবে না।
সবাই যখন ঘরের দরজা দিয়ে কান্নাকাটি শুরু করলাম, আল্লাহ পাক সেই সময় একদল যুবককে রাস্তায় নামিয়ে দিয়ে বললেন, তোমাদের দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শুরু। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইমানদারেরা মন খারাপ করো না, মন ভার করো না, অহেতুক মন ভার করে বসে থেকো না। তোমাদের দল থেকে যদি কেউ বিদায় নিয়ে চলে যায়, অথবা যদি আমৃত্যু জেল হয়ে যায়, অথবা তোমাদের দল করতেছিল এখন যদি কেউ না করে, দুঃখ নিও না, কষ্ট নিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। অতি তাড়াতাড়ি ওই জায়গায় এমন একটা কওম, এমন একটা দল, এমন একটা জাতি ফিট করব, ওই জাতির লোকগুলো আমারে ভালোবাসবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। কি মেলে? কোরআনের আয়াতের সঙ্গে মেলে? জোরে বলেন মেলে? কি কায়দায় বলতেন, আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখের বেটি পালাই না। কখনো বলতেন 41, কখনো বলতেন 71, তাই বলতেন না? আপনারা পালাতি তো আপনাদের বলিনি, আপনারা পালাই গেলেন কেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আলহামদুলিল্লাহ, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কি কায়দায় বলতেন 41, 71, বিএনপি জামাতের রাস্তায় দাঁড়াতে দেওয়া হবে। এখন তাকিয়ে দেখো পেত্নির বাচ্চা পেত্নি, সেই বিএনপি আর জামাত ময়দান দখল করে পড়ে আছে। যে মঞ্চেই যাই সেই মঞ্চে বিএনপি জামাতের ভাই। আর আগে দেখতাম যেখানেই যাই আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়া উপায় না। এ পরিবর্তন কে করে দিলেন? আল্লাহ বললেন, ভয় পেও না, ভয় পেও না, ময়দানে থাকো। একদল চলে গেছে, তাতে কি হয়েছে? আর একদল ওখানে ভিট করা হবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। হয়েছে না হয়নি? জোরে বলেন, হয়েছে না হয়নি? যখন প্রথম দিন 100 লোক মারা গেল, সমন্বয়কেরা যুবকেরা 100 মারা গেল, এই শেখ হাসিনা, এই কি বলে বঙ্গবন্ধুর কন্যা, এই শেখের বেটি মনে করেছিল আগামীকাল আর ময়দানে থাকবে না কেউ। ও আল্লাহ, দেখা গেল আজকের চাইতে ময়দানে কালকের লোক বেশি। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবার কালকে গুলি হলো, সেনাবাহিনী প্রধান প্রশাসনের লোক মনে করেছিল কালকে পাওয়া যাবে না। ও আল্লাহ, বিশ্ববিদ্যালয় কলেজের ছেলেরা ছিল, পরের দিন সব হাই স্কুল মাদ্রাসার ছেলেরা রাস্তায় নামলো। সেদিনও গুলি হলো, পরের দিন প্রাইমারির ছাত্ররা রাস্তায় নামলো। তাহলে যত গুলি হয়েছে তত বিজয় কোলের নিকটে এসে গেছে। কথা বলেন ঠিক না বেটি? পরের দিন দেখলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নামলো, সচিবরা নামলো, এরপরে সরকারি কর্মকর্তা কর্মচারী নামলো, যে মার পেটে বাচ্চা ছিল বাচ্চা নিয়ে নামলো।
তো একজন জিজ্ঞেস করতেছে আপনি একা না দুইজন? কয় আমি একটা আছি আর পেটে একটা আছে, মরি তো দুইটাই মারবো, কিন্তু শেখ হাসিনা তাড়াই তাই আর কাজ। আর একটা বাচ্চা কোলে করে নিয়ে মা এসে হাজির, জিজ্ঞেস করলো মা, সাংবাদিকরা জিজ্ঞেস করলো আপনি এসেছেন, বাচ্চা এসেছে কেন? মা বলতেছে ও সাংবাদিক, আমি হয়তো মারা যাব, বাচ্চাটারে বুঝাই দিয়ে যাব শেষ রক্তবিন্দু দিয়েও হলো স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা লাগবে। আবু সাইদ মারা গেল, আবু সাইদের রক্ত পড়ল রংপুরে, গোটা বাংলাদেশ বিস্ফোরিত হলো, গোটা বাংলাদেশের আনাচে কানাচে লোক নামলো, শেষ পর্যন্ত বিরানি ভাতটাও কপালে জুটিল না। এর আগে আমার সমাজ ভাই আমার সঙ্গে থাকতো, অনেক নেতারা বলতো আমরা মুসলমান না, আমাদের শেখ হাসিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 30-40 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে, সকালবেলা যায় নামাজ খোঁজে। আমরা মনে করতাম তো এটা মনে হয় সত্য কথা, তা নাহলে এরা বলতিস কেন? গণভবন যখন দখল হলো, ছেলেরা রাজহাঁস পাইল, পুকুরি মাছ পাইল, তারপরে শালিক পাইল, এরপরে গরু পাওয়া গেল, এমনকি বাবা কসুর মুখী পর্যন্ত পাওয়া গেছে। কিন্তু ও আমার ভাই, যাই না মাজার কোরআন শরীফ পাওয়া যাই নাই। আহ আহ আহ, সাংবাদিকরা জিজ্ঞেস করলো যাই না মাজার কোরআন শরীফ গেল কই? হই হই রই রই কোরআন শরীফ গেল কই? এবার ওনাদের পক্ষে যে দালালগুলো আছে, ওই দালালগুলো বলল আমাদের নেত্রী এত কোরআন প্রিয়, যাবার সময় জায়নামাজ আর কোরআন শরীফ বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে। তার মানে এত আল্লাহওয়ালা মানুষ কোরআন শরীফ আর জায়নামাজ ফেলে রেখে যায়নি। ও বাবা, কত কিছু পাওয়া গেল। 80 বছর 90 বছর বয়সে এমন জিনিস পাওয়া গেছে রে ভাই, ও যদি আমি বলি তো আমার উজু নষ্ট হয়ে যাবে। 80 বছরের একটা বুড়ির বাড়ি যদি অবৈধ কাজ করা যন্ত্র পাওয়া যায়, তাহলে এই বুড়ি যখন যুবতী ছিল কত মায়ের কত বেইজ্জতি কাজ করেছে আল্লাহই ভালো জানে। এবার খেয়াল করেন, কিছু লোকের মুখ টুক কালো হই হনুমানের মতন, মুখ কালো করে লাভ নাই। গাই গরু চলে গেছে, বাছুরদের রেখে গেছে, কথা বলে ঠিক না ঠিক? মা চলে গেছে, বাচ্চা নেবার সময় পাইনি। বেশি পাক পাকুম করবো না, মাকে যে রাস্তায় দিয়েছি তোমাকেও সেই রাস্তায় দেওয়া হবে, সেই রাস্তায় দেওয়া হবে। ফাজলামি অনেক সহ্য করেছি, আর ফাজলামি সহ্য করা হবে না, কথা বলেন ঠিক না ঠিক? গর্তের ভিতরে আসো, গর্তের ভিতরেই থাকো, মুখ বের করে বাকুম বাকুম করতে চেয়েও না, কাল্লা আলাদা করে ফেলবে একদম। কি কায়দায় কয়, কি কায়দায় কয় আমার নেত্রী আবার আসবে, আবার উনি বলতেছে আমি সীমানার পাশে আছি, চট করে ঢুকে পড়বে। কি বাক বাকুম, আসো। পৃথিবীর ইতিহাস বলে কোন জালেম পালিয়ে যাওয়ার পরে আর ফিরে আসতে পারেনি। পৃথিবীর ইতিহাস বলে কোন জালেম আর ফিরে রাষ্ট্র সরকার গঠন করতে পারেনি। পৃথিবীর যদি কোনো নজিরবিহীন ইতিহাস হয় তাহলে তোমাদের নেতৃত্ব হবে। আমরা সাদা কাগজে লিখে দিতে পারি ওই পেতনির বাচ্চা আর ফিরে আসতে পারবে না। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করছি ওর বিমানের চাকায় বেঁধে নিয়ে আসবো, নিয়ে এসে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? বিডিআর হত্যার মামলা চলছে, এই মামলায় ওকে ফাঁসি দেওয়া হবে। ট্রাইব্যুনাল আল্লামা সাঈদীর মৃত্যুর জন্য এই শেখ হাসিনাই দায়ী, এর জন্য একে ফাঁসিতে ঝুলানো হবে। তবে বাংলার মস্তদে আর বসতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না।
আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আমরা রিসিপশনে বৈশাসি রিসিপশনে বৈশাসি জুতোর মালা লইয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া কথা বলেন কথা বলেন কথা বলেন নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি ও বুবু তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া চলবে চলবে যখন ওরা ছিল তখনও চালাইছি আজকে কি নতুন চালানোর জন্য আমি আসছি এর আগে আমার গাড়ি চলেনি এর আগে আমি চালাইনি যখন সারা দুনিয়ার লোকরা এক পক্ষে ছিল যখন বিজেপি পুলিশ র্যাব আওয়ামী লীগ যুবলীগ কুত্তা লীগ তারপরে পুলিশ লীগ পাইখানা লীগ সব যখন ওরা একজোট হয়েছে তখনও জিহাদির আওয়াজ বন্ধ করতে পারিনি 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 আর এখন ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে সব আমার লোক কথা বলেন কথা বলেন কথা বলেন এখন চালাবো না প্রশ্নই ওঠে না আল্লাহ আমাদের কবুল করুক সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের দল থেকে যদি কেউ বেরিয়ে যায় কেউ যদি ফাঁসির কাছে ঝোলে শীর্ষস্থানীয় নেতারা যদি পড়ে মারা যায় মন খারাপ করো না আমি অতি তাড়াতাড়ি বিজয়ের জন্য একদল মানুষকে ময়দানে নামায়ে দেব তাদের গুণ হবে কি তারা আমাকে ভালোবাসবে আমিও তাদের ভালোবাসবো ইয়া আল্লাহ আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন এই দলটার কাছে মুমিনরা হবে মুমিনদের জন্য এই দলটা হবে খুব নরম একজন মুমিনের জন্য তারা উদার একজন মুমিনের জন্য তারা দিল উজাড় করে দেবে আপনারা দেখেছেন দুইটা রাজনৈতিক দলের দুইজন নেতার চরিত্র একজন নেতা রাজনৈতিক দলে বক্তৃতা করতে যাচ্ছে কর্মীরা হুড়ুহুড়ি করে তার সঙ্গে মুসাফা করতে এসেছে মুসাফা করতে এসে একজন কর্মী নেতার ঘাড়ের পরে যেয়ে পড়েছে নেতা মেরেছে থাপড় বেদব বেদব এটাও একজন নেতা আর একজন নেতাকে দেখেছি সমাবেশে যাচ্ছে জনগণ তাকে স্বাগত জানাইয়ে সমাবেশে নিয়ে যাচ্ছে দূরে একটা পঙ্গু মানুষ প্রতিবন্ধী মানুষ দুখন লাঠি বগলের পরে দিয়ে চাতক পাখির ন্যায় তাকায় মনে মনে বলতেছে আল্লাহ উনি নেতা চেহারাটা কত সুন্দর উনিকে আল্লাহ তুমি নেতা বানিয়েছ আর আমি প্রতিবন্ধী বলে একটু মোসাফাও করতে পারছি না তাই প্রতিবন্ধী দূরের থেকে বগলে দুকন লাঠি লাগাইয়ে চাতক পাখির ন্যায় নেতার দিকে তাকায় আছে নেতা মঞ্চে যাওয়ার আগে ওই প্রতিবন্ধীর দিকে এক নজর তাকালেন তাকাইয়ে থমকে দাঁড়ায় গেলেন আল্লাহ ও মানুষ আমিও মানুষ ওরে তুমি প্রতিবন্ধী বানাইছ বলে সে আমার সঙ্গে একটু মোসাফা করতে সুযোগ পেল না কর্মীদের বললেন চুপ করো ওই লোকটা পর্যন্ত আমাকে যেতে দাও হাজারো মানুষের ভাগ করে নেতা ওখানে যেয়ে ওই লোকটার বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে ভাইজান তুমিও তো চেয়েছিলে আমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে কিন্তু তোমার পা নাই বলে যেতে পারোনি জেনে নিও তুমিও মানুষ আমিও মানুষ কিয়ামতের দিন কে কত বড় নেতা ওটা আল্লাহ দেখবে না ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ দেখবে কার দিলের ভিতরে আমার ভয় বেশি আছে
নেতা ওই প্রতিবন্ধী মানুষটার বুকের ভিতরে জড়িয়ে ধরে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, ভাই রে, আমি তোমার আগের থেকে পাশে ডাকার দরকার ছিল, পাইনি, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও। ও আমার জাতি, যেই লোকটি মঞ্চের থেকে নেমে প্রতিবন্ধীর গালে দুটো চুমা দিলেন, ওই দল আর ওই নেতারা যদি আগামীতে নির্বাচনে আমাদের দলের সরকার গঠন করতে পারে, আমি কোরআন শপথ করে বলতে পারি, কোনো মানুষ না খেয়ে বিছানায় ঘুমাতে যাবে না। আমি আল্লাহর কোরআনের নামে শপথ করে বলতে পারি, মিথ্যা মামলায় আর কেউ জেলে যাবে না। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, কারোর ব্যবসা প্রতিষ্ঠান লুট হবে না। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, কারোর দোকানের মাল চুরি হবে না। সুতরাং আমার আল্লাহ বললেন, একদল চলে যাচ্ছে, দুঃখ করো না, ওখানে আর এক দলকে ভিট করব, যেই দল মুমিনদের জন্য হবে কি নরম, কাফেরদের জন্য হবে কি শক্ত, কাফেরদের জন্য হবে কি। আজকে ইসকনের এক নেতা মারা গেছে, তাই নিয়ে ভারত বাকুম 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 করতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কলকাতার মুখ্যমন্ত্রী কি যেন নাম, মমতা, গতকালকে বলেছে আমার দেশে শান্তিরক্ষী পাঠাতে হবে। মমতাদের বলি, এটা কোনো সিকিম নয়, এটা ভারতের অঙ্গরাজ্য নয়, এটা মুসলিম সার্বভৌম একটা বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? এটা কোনো ভারতের অঙ্গরাজ্য নয় যে ভারত যা বলবে আমাদের তাই মেনে নিতে হবে। আমরা হিন্দুদের উপর আক্রমণ করিনি, ইসকনের একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি। হিন্দুরা আমাদের দেশের পবিত্র আমানত। কথা বলেন ঠিক না ঠিক? আমরা হিন্দুদের শত্রু নয়, আমরা শত্রু বানিয়েছি, শত্রু কাউকে বানাইনি। আমাদের কাছে শত্রু ওই হিংস্র ইসকনেরা। এরা বাংলাদেশের একটা জঙ্গি, এরা বাংলাদেশের একটা জঙ্গি সংগঠন। এর অধিকাংশ নেতা কর্মীরা ছাত্রলীগের লোক। সুতরাং ভারত, তোমাকে বুঝতে হবে, আমরা হিন্দুদের উপর অত্যাচার করি না, আমরা একটা অন্যায়ের বিচার করেছি আমাদের আদালত। কথা বলেন ঠিক না ঠিক? অন্যায়কারীর রায় দেওয়া যাবে না, এটা মাগের মুল্লুক নয়, এটা তোমার সিকিম ভুটান নয় যে তুমি যা বলবা তাই আমাকে শুনে চলতে হবে। ভারত, তোমার দেশ অনেক বড়, তোমার অস্ত্র অনেক বেশি, তোমার সীমানা অনেক বড়, কিন্তু ভারত, একটা কথা মনে রেখো, তোমার অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমার যা আছে তা তোমার নাই। তোমার অনেক কিছু আছে, তুমি কাফের, তোমার অনেক কিছু আছে, তুমি মুশরিক, আর আমার অনেক কিছু নাই। কিন্তু গ্রামে গঞ্জে আছে বাঁশের ঝাড়, আর প্রতিটা ভাটায় আছে ইটির ঘর, আর আমার দিলের ভিতর আছে পবিত্র আল কোরআন। আমি কোরআনের ভালোবাসা দিয়ে বাচ্চাদের থেকে লাঠি তৈরি করে ইটির ঘর থেকে বস্তা ভরে খড় নিয়ে রাস্তায় নামবো। তোমার একজন নেতা মারা গেলে যাবে জাহান্নামে, আর আমার দেশের একজন কর্মী মারা গেলে যাবে আল্লাহর জান্নাতে। আল্লাহর জান্নাতে, আল্লাহ। সুতরাং ভারতের যা আছে তার চাইতে আমাদের বেশি আছে। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী যেটা কটা বলেছে, সে কয়টা কাজে লেগেছে না লাগেনি? আল্লাহর নবী বলেছেন, ভারতের সঙ্গে শেষ জামানায় যুদ্ধ হবে মুসলমানদের, সেই যুদ্ধে অনেক রক্তক্ষরণ হবে, সর্বশেষে মুসলমানরা বিজয় অর্জন করবে। আর আল্লাহ রসুল বলেছেন, ওই ভারত একদিন ভেঙে খান খান হবে। আল্লাহ রসুলের এই ভবিষ্যৎবাণীর দিকে তাকিয়ে আমাদের যার যা আছে তাই নিয়ে ময়দানে আর একবার যুদ্ধ করার জন্য প্রস্তুত নিতে হবে। আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো, প্রয়োজনে একটা কাপড়ে মাসের পর মাস চালাবো, তবু ভারত জেনে রেখো, তোমার কাছে মুসলমানরা মাথা নত করবে না, করবে না, করবে না। কিসের ভাই দেখাও আমাদের, কিসের ভাই দেখাও আমাদের? আচ্ছা, দোয়া রইল। জি, আমি 12টার উপরে যাব না, তারপরে শেষ করার জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ। 12টা কি বেজেই গেল নাকি?
আল্লাহ দিনের খাতিরে কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। বন্ধুগণ, আর আধা ঘন্টা সময় থাকা যাবে না? আর আধা ঘন্টা সময় থাকা যাবে না? আজকের এই মাহফিল চলছে, আগামী দিন মাহফিল হতেও পারে, নাও হতে পারে। আমি যেখানে কথা বলছি আরও কয়েকটা দাওয়াত আমার সামাদ ভাই দিয়েছে। ওই কয়টা মাহফিল হলি সুবহানাল্লাহ, না হলি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকেরটা তো হোক, আজকেরটা তো চলুক। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী দিনের এই মাহফিলের আগে আল্লাহ আমাকে উঠাই নিতে পারে। আগামী দিনের মাহফিলের আগে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট আমাকে তুলে নিতে পারে। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে এই মুহূর্তে কথা বলতে বলতে উঠাই নিতে পারে। সুতরাং আপনার আমার সঙ্গে এই জীবনের শেষ দেখা হতে পারে। মুসাফিরের দোয়া যে কবুল হয় এর ভিতরে কোনো সন্দেহ আছে? আমি 400 কিলোমিটার দূর থেকে আসছি, নিঃসন্দেহে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি মুসলমান, আমি মুসাফির। মাজলুমের দোয়া কবুল হয়। আমার নামে 20টা মামলা, 20টা মামলা মাথায় করে নিয়ে গোটা দেশ সফর করছি। আমি একজন মাজলুম। আয়না ঘরে যতগুলো লোক থেকেছে আমিও সেই আয়না ঘরের একজন সাথী। 5 দিনের ভিতরে আমার চোখ মোটে খুলিনি, আমার হাতের বাঁধন খুলিনি, পার বাঁধন খুলিনি। পেশাবগুলো করতে হয়েছে চোখ বাঁধা অবস্থায়। ওরা একটা বালতি দিত, সেই বালতিতে পেশাব করতে হয়েছে। পায়খানাগুলো করার সময় একটুখানি হয়তো একটা হাত খুলে দিত, কিন্তু এমনকি পানি খরচ করার মতন, পানি দিয়ে পরিষ্কার করার মতন পানি ওরা দিত না। টিস্যু দিয়ে পরিষ্কার করে 5টা দিন কাটাতে হয়েছে। 5 দিনের ভিতরে দুনিয়ার মুখ ওরা দেখতে দেয়নি। আমি সেই ব্যক্তি। 4 দিনের মাথায় আমাকে রাজপথে নিয়ে গেল, নিয়ে যেয়ে গুলি করে মারার জন্য সমস্ত পরিকল্পনা শেষ। শেষ পর্যন্ত রাইফেলের মাথা আমার বুকি ঠেকায় যখন গুলির স্টিকার টান দিল, আল্লাহর কি খেলা, সেদিন গুলি বাহির হয়নি। সেদিন যদি গুলি বাহির হতো, এতদিন আমার হাড় কঙ্কাল আলাদা হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? সেই বিপদের দিন থেকে, সেই বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাই রেখেছে। 300 দিন আমি 3বার জেল খেটেছি, সব মিলে 300 দিন জেলখানার ভিতরে থাকতে হয়েছে। এতগুলো ঘাত প্রতিঘাত পেরিয়ে এসে আজকের কোরআন নিয়ে কথা বলছি। আমার বিশ্বাস সলঙ্গার মানুষের আল্লাহ আজকে আমাদের দোয়াগুলো ফিরাইয়ে দেবে না। সুতরাং আমাকে ফেলাই রেখে আপনারা যাবেন এর আমি আশাবাদী নই। আমি চাই যে সবাই মিলে আমরা দোয়া করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি বলতেছিলাম মন খারাপ করো না, ধর্মের কথা বলতে যাও, তোমার দলে লোক কমে গেছে, সেখানে গ্যাপ পূরণ করবেন কে? আল্লাহর নবী 13 বছর মক্কায় ধর্মের কাজ করলেন। যখন পরিবেশ হলো না, নবী তখন চিন্তা করলেন কোথায় যাবে। মদিনায় যাবার 2 বছর আগে মদিনার একজন বিশাল নেতা ছিল, নাম তার জালবিব। কি নাম? বর্গে জয়কাল্লাহ বয় দীর্ঘিব জালবিব, ইহুদি বিরাট লিডার। তার কোনো জিনিসের কমতি নাই। আছে বিরাট লাইব্রেরি, আছে বিরাট ঘোড়াশালা, আছে হাজার হাজার বিঘে জমি, আছে খেজুরের বাগান, আছে গমের ক্ষেত, বিশাল সম্পত্তির মালিক। উনি ছিলেন একজন ইহুদি ধর্মযাজক। ইহুদির বাড়িতে বিরাট বইয়ের লাইব্রেরি। ওই ইহুদির ঘরে কোলজোড়া একটা সন্তান আসলো। সন্তানটার বয়স কেবলমাত্র 10 থেকে 11 বছর হয়েছে। এমত অবস্থায় ওই জালবিব সন্তানটারে নিয়ে লাইব্রেরির ভিতরে যায়। লাইব্রেরির ভিতরে যে যত নামি দামি বই পুস্তক আছে সব পড়ে পড়ে সন্তানটারে শোনায়। আজকে 3 নম্বর তাকের থেকে বই পড়ে, কালকে 4 নম্বর তাকের থেকে বই পড়ে, পরশুদিন 5 নম্বর তাকের থেকে বই পড়ে, তারপরের দিন 18 নম্বর তাকের থেকে বই পড়ে। ছোট ছেলেটারে শোনায়, কিন্তু ওই তাকের 19 নম্বর তাকে সুন্দর করে মমি করে, সুন্দর কায়দা করে একটা কার যেন নাম বাঁধা আছে, একটা কৌটা আছে। ওই কৌটাটা সোনার কৌটা, রূপা দিয়ে মোহরাবৃতি করে অনন্তকালের জন্য বেঁধে রেখেছে, মুখটা খোলা হবে না। ছেলে একদিন জিজ্ঞেস করল, আব্বু 19 নম্বর, ছেলে একদিন জিজ্ঞেস করল, আব্বু 19 নম্বর তাকে যেটা আছে ওটা তো তুমি একবারও আমার দেখাও না, ওটার ভিতরে কি আছে? ইহুদি